হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো দেখে বুঝতেই পারছো আজকের ভিডিওটা কি বিষয় নিয়ে হতে পারে। গয়েরকাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবছর কিভাবে করা হচ্ছে, কেমন হয়েছে, সমস্তটাই আজকে তোমাদের তুলে ধরবো, তাই সঙ্গে থাকো। তো প্রথমেই আমাদের ধূপগুড়ি মহকুমার এসডিও মহাশয়াকে বরণ করে নিচ্ছে আমাদের বিদ্যালয়ের টিআইসি। ওনাকে বরণের মধ্য দিয়ে আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভারম্ভ হয়ে গেল। তারপরে আস্তে আস্তে অন্যান্য অতিথিদেরও বরণ করে নেওয়া হবে। এখানে ইনি হচ্ছে আমাদের আন্তর্জাতিক ক্রীড়াবিদ ভৈরবী রয় মহাশয়া। ওনাকেও বরণের মধ্য দিয়ে আজকের ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা হলো এবং এরপর আস্তে আস্তে ক্রীড়া প্রতিযোগিতায় প্রবেশ করা যাক। এখন শুরু হয়ে গেল বিদ্যালয়ের ছাত্রীদের দ্বারা পরিবেশিত প্যারেড। দেখো কি সুন্দর করে ওরা প্রত্যেকে প্যারেড করছে। ওদের প্যারেডের মাধ্যমে পুরো মাঠ পরিক্রমা হবে এবং তারপর পতাকা উত্তোলন, যা যা কাজ থাকবে সমস্তটাই হবে। সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তো এখন চলে আসলাম আমরা সেই পতাকা উত্তোলনের এখানে। আমাদের অঞ্চলের প্রধান মহাশয়াকে দিয়ে বিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হলো এবং সমস্ত অতিথিরাই এখানে উপস্থিত রয়েছে। যারা যারা আজকের বিশেষ অতিথি তাদের প্রত্যেককে নিয়েই আজকের আমাদের ক্রীড়া প্রতিযোগিতা সম্পূর্ণ হবে। তো এখানে আমাদের বিদ্যালয়ে যেহেতু এবছর রজত জয়ন্তী বর্ষ, তাই বিদ্যালয়ের উদ্দেশ্যে জাতীয় পতাকার বেলুন ছেড়ে দেওয়া হলো মহাকাশে। দেখো কি দারুণ লাগছে বেলুনগুলো, সত্যি। তো এখন আমাদের যে ভৈরবী মহাশয়া ছিলেন তিনি মশাল দৌড় করছেন আর এখানে মেয়েরা প্যারেড করছে। সমস্তটাই দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো এখন মাঠের মধ্যে দাঁড়িয়ে মেয়েরা প্যারেডের বিভিন্ন যে বিভাগগুলো থাকে, কিভাবে প্যারেড করতে হয়, সমস্তটাই ওরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছে। তো আশা করি ওদের আজকের এই পারফরমেন্সটা তোমাদের খুবই ভালো লাগবে। তো সঙ্গে থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আমাদের গয়েরকাটা উচ্চ বিদ্যালয়ের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান। তো এরই মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বর্তমান মাদারিহাট বিধানসভার সাংসদ মহাশয় জয়প্রকাশ টপ্প মহাশয়। ওনাকেও বরণ করে নিচ্ছে আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা। আমাদের এই আন্তর্জাতিক ক্রীড়াবিদকেও একটা সম্বর্ধনা দেওয়া হলো। তো এখন আমাদের মূল আকর্ষণ ক্রীড়া প্রতিযোগিতা 100 মিটার দৌড় শুরু হয়ে গেল। তারপর এখানে মেয়েদেরকে ম্যাথ রেস করে নেওয়া হচ্ছে। আস্তে আস্তে করে প্রোগ্রামগুলো আমাদেরকে শেষ করতে হবে খুব তাড়াতাড়ি, কারণ যেহেতু শীতের বেলা তাই সন্ধে হয়ে যাবে। একজন ম্যাথ করে চলে গেল। তো দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই জানিও। তো এখানে আমরা আমার সাংসদ মহাশয়কে দিয়ে বিদ্যালয়ের ছাত্রীদের একটা পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। ছাত্রীরাও মনে রাখবে ওনাকে, উনিও আমাদের মনে রাখবেন। তো এখানে আরেকটা ইভেন্ট করে নিচ্ছি। এখানে এটা হচ্ছে অরেঞ্জ দৌড়। তো কমলা নিয়ে দেখো মেয়েটা কি জোরে ছুটলো। তো আশা করি আস্তে আস্তে আমাদের এই সমস্ত ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানটা তোমরা দেখে পুরো ভিডিওটা শেষ করবে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে শুরু হয়ে গেছে স্যাক রেস। মেয়েরা দেখো কি সুন্দর করে লাফিয়ে লাফিয়ে চলছে বস্তা পরে। তো এইসব ইভেন্টগুলো দেখতে সত্যি একটু বেশি মজাদার হয়। তো এখন দেখো একজন পড়ে গেল, আর কি করবে, যাই হোক। এখন এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যাচ্ছে। দেখো ফার্স্ট পৌঁছে গেল, সেকেন্ডও পৌঁছে গেল, থার্ডও পৌঁছে গেল। আশা করি আমাদের এই সমস্ত ক্রীড়া প্রতিযোগিতাটা তোমাদের ভালো লাগবে। আর এখানে যেহেতু রজত জয়ন্তী, তাই প্রাক্তন ছাত্রীদের জন্য মার্বেল দৌড় প্রতিযোগিতাটিকে রাখা হয়েছে। এখানে মেয়েটি দেখো খুব আস্তে আস্তে থার্ড পজিশনে আসার চেষ্টা করছে বাছাই পর্বে, কারণ মার্বেলটা পড়ে যাওয়ার খুব ভয় থাকে তাই। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এখানে একটি বিশেষ আকর্ষণীয় প্রতিযোগিতা শুরু হয়ে গেল, যেটার নাম হচ্ছে স্লো সাইকেল রেস। এখানে যে যত স্লোলি সাইকেল চালাতে পারবে সেই প্রথম বা দ্বিতীয়, তৃতীয় হতে পারবে। তো এরা দুজন সব শেষে দেখতে পাচ্ছি প্রথম আর দ্বিতীয় হওয়ার পজিশনে রয়েছে। এরা খুব স্লোলি সাইকেল চালাচ্ছে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে ভুলো না। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো ওদের টক্কর খুব চলছে। যাই হোক, এই সাদা চুড়িদার পরা মেয়েটা একটু ট্যাড়াবাঁকা চালাচ্ছিল ঠিকই, কিন্তু এই কালো মেয়েটা একদম ঠিকঠাক চালাচ্ছে। কিন্তু দেখো কোনো কারণবশত ও পাটা ফেলে দিল। যাই হোক, তো ও ফার্স্ট